তাহলে আমরা এখান থেকে আউটপুটটা কিভাবে বানাবো? আউটপুট হচ্ছে ডিকোডারের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 1 টা কোত্থেকে এসেছে দেখতে হবে। এখানে কিন্তু একটাই আউটপুট আছে। যদি একটাই এরকম আউটপুট থাকে সেক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে এখানে দেখবো যে এখানে 1 টা কোত্থেকে আসছে। এখানে 1 টা আসছে এমন কোনো জায়গা নেই এখানে। মানে 1 নাই। ইনপুটে কোনো 1 নেই। যদি ইনপুটে 1 না থাকে তাহলে আউটপুটটা কি বানানো মুশকিল। সেজন্য কি করতে হবে? এটাকে বার করে নিতে হবে। তাহলে এখানে ডি নট এর মানটা কি করতে হবে? দেখো এখানে এ আর বি আমি নিবো। তো এ আর বি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এখানে যেহেতু ২ টাই 0 আছে, তো ২ টা 0 এর জন্য আমি কি করব? ২ টাতে হচ্ছে বার ধরবো। একটা হচ্ছে A বার, একটা হচ্ছে B বার। তাহলে D1 এ কি হবে? D1 এখানে হচ্ছে দেখো, এখানে A এর মধ্যে শুধু 0 আছে। এখানে A এর মধ্যে 0 আছে কিন্তু B এর মধ্যে কি নাই? B এর মধ্যে হচ্ছে 0 নাই, B এর মধ্যে 1 আছে। তাহলে এখানে কি হবে? পরেরটা হয়ে যাবে A বার B। A বার B কেন হবে? এখানে 0 আছে তাই এটা হচ্ছে A, এটাকে বার করতে হবে। আর B টা হচ্ছে 1 হবে। এরপরে কি হবে পরেরটা? ৩ নাম্বারটা হবে এখানে দেখো কি আছে? এই 1 টা কোত্থেকে এসেছে? এই 1 টা এসেছে হচ্ছে এখানে A এর জন্য আর হচ্ছে B বারের জন্য। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে A আর হলো B বার। তোমরা বারটা উপরে দিতে পারো। আমি প্রাইম আকারে দিলাম। আর লাস্টের যে আ 1 টা এটা কোত্থেকে এসেছে? A এর জন্য আর B এর জন্য। তাহলে আমরা D দিলাম হচ্ছে A আর হচ্ছে B। এই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এখানে আউটপুট হলে দেখতে হবে কোথায়, কোথায় বার আছে। দেখো এখানে বার আছে A আর B ২ জায়গাতেই বার আছে। তাহলে ইনপুট নেওয়ার সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যখন আমরা লজিক সার্কিট করব তখন তোমাকে কি করতে হবে? যেখানে, যেখানে বার আছে সেখানে বারটা দিয়ে নিতে হবে। আচ্ছা, তো দেখো এখানে আমরা ৪ টা দাগ নিলাম। একটা হচ্ছে A এর জন্য, একটা হচ্ছে B এর জন্য, আর একটা হচ্ছে A বারের জন্য, একটা হচ্ছে B বারের জন্য। একটা A, একটা B, একটা A বার, একটা B বারের জন্য। তো এখানে A এর জন্য A যেটা আছে তার সাথে যদি আমি নট করি, এর সাথে যদি আমি নট করি সেটা হয়ে যাবে A বার। এটাকে যদি আমি নট করে দিই তাহলে কি হবে? A বার হবে। তারপর যদি আমি B টাকে নট করে দিই তাহলে এটা B বার হয়ে যাবে। তো আমরা এখানে নট গেট কেন দিব? কারণ আমরা দেখতে পাচ্ছি যে A এর মধ্যে আর B এর মধ্যে প্রাইম আছে। প্রাইম থাকার কারণে কি করব? এখানে হচ্ছে নট গেট দিব। আচ্ছা, জায়গাটা তো ছোট, আঁকাটা খুব টাফ। আমরা এখানে A এর মধ্যে একটা নট দিলাম। আমরা পেয়ে গেলাম হচ্ছে এখান থেকে A বার। তারপর হচ্ছে B এর মধ্যে একটা নট দিলাম। পেয়ে গেলাম হচ্ছে B বার। এখানে একটা নট আছে। এখন নামগুলো দিয়ে তোমরা হচ্ছে কি করবা? কানেকশন গুলো দিবা। এটা হচ্ছে A, এটা হলো A বার, পরেরটা হচ্ছে B, তারপর হচ্ছে B বার। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট গুলো নেওয়া শেষ। আমাদের ইনপুট ছিল ২ টাই। তো ২ টাকে আমরা হচ্ছে বার সহ লিখলাম। A বার, B বার। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে আউটপুট গুলো বানানো। তাহলে আউটপুট বানানোর জন্য আমার কি করতে হবে? আউটপুট বানানোর জন্য আমাকে হচ্ছে দেখতে হবে যে এখানে আউটপুট গুলোর ইকুয়েশন গুলো কি আছে। এখানে ইকুয়েশন গুলোতে কি আছে দেখো? A বার, B বার আছে। তাহলে A বার আর B বার যেহেতু আছে, তার মানে ফার্স্ট হচ্ছে A বার আর B বার গুণ করতে হবে। যেহেতু A বার, B বার আছে তাহলে এটা গুণ করতে হবে। কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে। তাহলে এখানে আমাদের প্রথমটার যে আউটপুটটা ডিনোট সেটা হচ্ছে A বার ইনটু B বার। তাহলে A বার ইনটু B বার থাকলে এটা গুণ করতে হবে। তো আমি একটা A বার থেকে ইনপুট নিলাম, একটা লাইন নিলাম A বার থেকে, আউটপুট নিলাম হচ্ছে B বার থেকে, তারপর দুটো হচ্ছে আমি একসাথে গুণ করে দিব। তাহলে গুণ করার জন্য কোন গেট নিতে হবে? গুণ করার জন্য নিতে হবে হচ্ছে AND গেট। যেটাকে হচ্ছে আমরা AND গেট করে দিলাম। AND গেট করে দিলে কি হয়ে যাবে? আমাদের প্রথমটার মান অর্থাৎ ডি নটটা আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা লিখলাম হচ্ছে এন্ড গেট। তাহলে আমরা পেয়ে গেলাম A প্রাইম ইন্টু B প্রাইম সমান হচ্ছে ডি নট। একইভাবে তোমরা হচ্ছে D1, D2 এই বাকিগুলো করবা, তাড়াতাড়ি করে করে ফেলো সবাই। তো D1 টা কি আছে? A বার ইন্টু B। তাহলে আমি A বার থেকে একটা কানেকশন নিলাম, তারপর নিব হচ্ছে B থেকে। B থেকে একটা কানেকশন নেব, নেওয়ার পরে দুটাকে হচ্ছে গুণ করে দিব, অর্থাৎ এন্ড গেট। গুণ করা মানে হচ্ছে এন্ড গেট দিব। তো এখানে হচ্ছে গুণ করে আমরা হচ্ছে এন্ড গেট দিয়ে দিব, দিলে অটোমেটিক গুণ হয়ে যাবে A বার ইন্টু B। তাহলে এটা হয়ে যাবে D1। আচ্ছা, D1 হয়ে গেল। তারপর কি আছে? D2 কি হবে? A ইন্টু B বার হবে। A ইন্টু B বার দিয়ে দাও। A ইন্টু B বার, এটাকে হচ্ছে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ এখানে গুণ আছে এবং হচ্ছে মাঝখানে গুণের জন্য আমরা এন কে দিয়ে দিব।
এন গেট দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে D2। তো বাকি রইল হচ্ছে লাস্টে, বাকি রইল হচ্ছে D3টা বাকি রইল, বাকি রইল হচ্ছে D3 এর জন্য জাস্ট এখানে কি করতে হবে, শুধু এ থেকে নিতে হবে আর বি থেকে নিতে হবে, এখানে বার নিতে হবে না। তাহলে আমরা এখানে নিব এ থেকে, এখানে নিব বি থেকে, কাজ শেষ। এই হচ্ছে আমাদের 4টা আউটপুট আমরা পেয়ে গেলাম, D0, D1, D2, D3। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে 2 to 4 ডিকোডার বানাতে হবে। তাহলে ডিকোডার বানানোর জন্য আমাদের প্রথম কাজটা কি ছিল, প্রথম কাজটা হচ্ছে আমাদের ইনপুট গুলো নিতে হবে। ইনপুট গুলো হচ্ছে কয়টা হবে, 2টা ইনপুট হবে আর আউটপুট হবে 4টা। তাহলে 2টা ইনপুট কি কি, 0001, 1011। তো এই 2টা ইনপুট থেকে আমরা আউটপুট পেলাম হচ্ছে D0, D1, D2, D3। এখন আমরা কি করলাম, আউটপুট বের করলাম, 4টা আউটপুট D0, D1, D2, D3 বের করার পরে ওই আউটপুট থেকে সার্কিট তৈরি করলাম। তাহলে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে তোমার একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিবে, ব্লক ডায়াগ্রাম দিয়ে দিলে ওখান থেকে তোমাকে বলবো হচ্ছে ওই ব্লক ডায়াগ্রামটা থেকে বলবো হচ্ছে তোমার ডিকোডার, অর্থাৎ 2 to 4 ডিকোডার বাস্তবায়ন করতে বা তৈরি করতে। তাহলে তোমার কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রুথ টেবিল লিখতে হবে। ট্রুথ টেবিল লেখার পরে তোমাকে আউটপুট নিতে হবে, আউটপুট নেওয়ার পর হচ্ছে সার্কিট আঁকতে হবে। তো আমাদের প্রশ্ন থাকবে যে এরকম করে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিবে, এখান থেকে আমাদের 2 to 4 ডিকোডারটা তৈরি করে ফেলতে হবে। এখন যদি তোমাদেরকে বলে 3 to 8 ডিকোডার, এটা তো আমরা করলাম 2 to 4 ডিকোডার। এখন যদি প্রশ্নে বলে 3 to 8 ডিকোডার বা 3 to 8 লাইন ডিকোডার, এগুলোকে লাইন ডিকোডারও বলে বা লাইন এনকোডারও বলে। 3 to 8 লাইন ডিকোডার বললে আমাদের ইনপুট নিতে হবে কয়টা, 3টা ইনপুট নিতে হবে, 3টা। সেখান থেকে আমাকে আউটপুট বানাতে হবে কয়টা, 8টা। 3টা ইনপুট কি কি হবে, আমরা জানি হচ্ছে বাইনারি যে ভ্যালুগুলো আছে, ইনপুট গুলো হবে বাইনারি যে ভ্যালুগুলো আছে। তাহলে আমরা আমাদের ব্লক ডায়াগ্রাম থাকবে এরকম, এটা হচ্ছে ধরো ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা যেভাবে তোমার নামগুলো দেওয়া থাকবে ইনপুট আউটপুটে, তুমি ঠিক সেভাবে দিবা। ধরো এখানে এখানে একটু ভালো করে খেয়াল করো, যদি এরকম করে প্রশ্ন দেয় এই ব্লক ডায়াগ্রামটা যদি পরীক্ষা দেওয়া থাকে প্রশ্নে, তাহলে দেখো ইনপুট গুলো কিন্তু এখানে আলাদা নাম আছে, স্বতন্ত্র নাম আছে। কিরকম নাম আছে, এখানে ABC 3টা আলাদা করে ইউনিক ইনপুট আছে ABC। তাহলে তোমাকে কি করতে হবে, ইনপুট গুলোর নাম ABC দিতে হবে। তখন কিন্তু তুমি XYZ, E0, E1, D0, D1 দিতে পারবা না। তো 3টা ইনপুট হচ্ছে ABC। তো 3টা ইনপুট থেকে আমাকে বানাতে হবে 8টা আউটপুট। তাহলে আউটপুট গুলোর নাম কি হবে দেখো, আউটপুট গুলোর নাম হচ্ছে এই যে এখানে Y0, Y1, Y2, Y3, Y4, Y5, Y6, Y7, এই সবগুলো হচ্ছে আউটপুট। তাহলে তোমাকে আউটপুটের নামটা ফিক্স করে দেওয়া হচ্ছে, তোমাকে এই আউটপুটের নামগুলো দিতে হবে। তারপর আমার যেটা করতে হবে, যে ব্লক ডায়াগ্রাম তো আমার প্রশ্ন, তো এখান থেকে আমার কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমি ট্রুথ টেবিলটা নিব। তো তোমরা হচ্ছে ট্রুথ টেবিলটা করবে কিভাবে, এই যে ট্রুথ টেবিলের জন্য আমরা কি করি, প্রথম হচ্ছে ইনপুট আর আউটপুট দুইটা পার্টে ভাগ করি। তাহলে আমাদের প্রথম পার্টটা হচ্ছে এটা, এই বাম সাইড, এটা হচ্ছে আমাদের ইনপুট, A, B আর হচ্ছে C। আর আউটপুট থাকবে কয়টা, আউটপুট থাকবে হচ্ছে 8টা। তাহলে আমরা বলবো হচ্ছে এই পার্টটা, অর্থাৎ ABC, এই পার্টটা হচ্ছে ইনপুট আর পরের পার্টটা হচ্ছে আউটপুট। আমাদের ইনপুট আউটপুট আমরা আলাদা করে ফেললাম। এখন আমাদের আগের মতো করেই কি করতে হবে, আমাদের ট্রুথ টেবিলটা দেখতে হবে কিভাবে বানাইতে হয়। তো আমাদের এখানে ইনপুট গুলো আমরা জানি যে 3টা ইনপুটের জন্য কি হয়, আমরা আমরা তো হচ্ছে ডিকোডার বানাচ্ছি। ডিকোডারের কাজ কি, ডিকোডারের কাজ হচ্ছে সরি কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষায় কনভার্ট করা। আচ্ছা, আবির একটা প্রশ্ন করেছো। আচ্ছা, আমাদের পরীক্ষায় আহ, যদি এরকম ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকে, তাহলে আমাকে ব্লক ডায়াগ্রামটা আঁকতে হবে না, পরীক্ষায় ডায়াগ্রামটা আঁকতে হবে না। আমাদের প্রথম কাজ হবে ডিরেক্ট ট্রুথ টেবিল, অর্থাৎ ট্রুথ টেবিলটা আমাকে প্রথমে লিখতে হবে ট্রুথ টেবিল। আমাদের প্রথম কাজ হচ্ছে ট্রুথ টেবিল, মানে এটা আমাকে করতে হবে। ট্রুথ টেবিল করার পরে আমি আউটপুট লিখবো, তারপর হচ্ছে সার্কিট তৈরি করবো। ব্লক ডায়াগ্রাম খাতায় তুলতে হবে না, ঠিক আছে। কিন্তু যদি খ নাম্বারের প্রশ্নে, যেটা 2 নাম্বারের জন্য প্রশ্ন আসে, যে এনকোডার সার্কিট ব্যাখ্যা করো, হ্যাঁ, বা হচ্ছে 2 to 4 এনকোডার সার্কিট ব্যাখ্যা করো, এমনি যখন বর্ণনামূলক প্রশ্ন আসে, তখন তুমি শুধু, যখন 2 নাম্বারের প্রশ্ন আসে তখন তুমি শুধু ব্লক ডায়াগ্রামটা দিয়ে ব্যাখ্যা করবা যে ইনপুট এত হলে আউটপুট এত হয়, এনকোডারের কাজ হচ্ছে এইটা, এনকোডারের সংজ্ঞা হচ্ছে এইটা। অর্থাৎ যদি তোমার 2 নাম্বারের প্রশ্ন আসে তখন তোমাকে ব্লক ডায়াগ্রামটা দিয়ে ব্যাখ্যা লিখতে হবে। আর এমনিতে যখন তোমার গ নাম্বারের প্রশ্ন বা ঘ নাম্বারের প্রশ্ন আসবে 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য, তখন তোমার ব্লক ডায়াগ্রামটা দেওয়া থাকবে প্রশ্নে, তুমি শুধু ট্রুথ টেবিলটা আঁকবা, আঁকার পরে তারপর আউটপুট লিখবা, তারপর সার্কিট আঁকবা। এই 3টা কাজই করতে হবে, এর বাইরে কিছু করতে হবে না। আচ্ছা, তো আমাদের ইনপুট তো হয়ে গেল, তারপর আমরা আউটপুট নিলাম। তাহলে ইনপুট গুলো কি কি আমরা জানি, যে কম্পিউটার ভাষায় ইনপুট গুলো হচ্ছে 3 ইনপুটের জন্য 000, 001, 010, 011, 100, 101, 110, 111,
তো এগুলো আমরা জানি ফিক্সড, এই আউটপুটটা আমাদের ফিক্সড, সবসময় আমাদের এই আউটপুট গুলো হবে। যেহেতু আমাদের আউটপুট এগুলো ফিক্সড আছে, আউটপুট মানে ইনপুট গুলো যেহেতু ফিক্সড আছে, তাহলে ইনপুট থেকে আউটপুট বানাইতে হবে। তাহলে আউটপুটের জন্য আমরা আগের মতো করে কি করব, যখন একটাতে 1 দিব তখন আর বাকিগুলোতে দিব না। এরপর যখন প্রথমটাতে যখন দিয়েছি তখন আমি আর প্রথমটাতে দিব না, তারপর দ্বিতীয়টাতে আমি দিব 1, তারপর আমি যখন দ্বিতীয়টা দিলাম তখন আর দ্বিতীয়টাই দিব না, তৃতীয়টাই দিব। এভাবে করে তারপর 4 নাম্বার দিব, তারপর 5 নাম্বার দিব, এভাবে করে আমরা বাকিগুলোতে কি করব, আউটপুট দিব। তো এখন আমার যে এই যে আউটপুট গুলো আমি বের করব কিভাবে, আউটপুট গুলো আমি বের করবো হচ্ছে এখান থেকে, দেখো কিভাবে বের করি। আমাদের এখানে আউটপুট আসছে কয়টা, 8টা। একটা হচ্ছে ওয়াই নট একটা 1 আসছে, ওয়াই ওয়ান একটা 1 আসছে, ওয়াই টু তে একটা 1 আসছে। এখন এই ওয়ানটা, ফার্স্টের ওয়ানটা কেন আসছে, ফার্স্টের ওয়ানটা আসছে এই বরাবর যে ইনপুটটা আছে, এই ওয়ানটা আসছে হচ্ছে এই বরাবর যে ইনপুট আছে। তাহলে এই বরাবর ইনপুট কি কি আছে, 3টা জিরো আছে, 0 0 0। তো আমরা জানি জিরো থাকলে বার লিখতে হয়, তাহলে এখানে ইনপুটটা কি হবে, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, বা এ বার বি বার সি বার। তো আমাদের ওয়াই নট হবে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, বা এ বার বি বার সি বার, এটা হচ্ছে আমাদের ওয়াই নট। তাহলে তোমরা খাতার মধ্যে কি লিখবা, ফার্স্টে এই ব্লক ডায়াগ্রামটা সুন্দর করে লিখবা, লেখার পরে এখানে যে আউটপুট গুলো আছে সেই আউটপুট গুলো লিখবা। তারপর যে ওয়াই ওয়ান আছে, ওয়াই ওয়ান এর মধ্যে কি আছে দেখো, ওয়াই ওয়ান এর মধ্যে যেখানে জিরো আছে সেটাকে তুমি বার ধরবা, আর যেখানে ওয়ান আছে সেটা তো ওয়ানই। তো ওয়াই ওয়ান এর জন্য প্রথমে এ আর বি এর মধ্যে কি হবে, বার হবে। এই এ আর বি হচ্ছে বার হবে, কারণ এই দুটো জিরো জিরো আছে। আর তারপর কি আছে, ওয়াই টু এর জন্য এখানে এ এর মধ্যে বার হবে, বি এর মধ্যে হবে না, সি এর মধ্যে হবে, কারণ যেখানে জিরো সেখানে বার করতে হয়, আর যেখানে জিরো নাই সেখানে বার করতে হবে না। এরপরে ওয়ান এর জন্য এখানে জিরো আছে, তার মানে এটা বার, আর বাকিগুলোতে বার করতে হবে না, এটা বার, তারপর বাকিগুলোতে বার করতে হবে না। তো এইভাবে করে দেখো, এখানে আমরা এই বরাবর যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াই থ্রি এর জন্য প্রথমটাতে জিরো আছে, তাই এখানে এ বার হয়েছে, তারপর বি সি তে কিন্তু বার হয়নি। এভাবে করে একইভাবে জাস্ট তোমরা তো সিস্টেমটা শিখে ফেলেছো, এখন আশা করি তোমরা বের করতে পারবা। এরপর হচ্ছে প্রথমটাই এ হবে, তারপরে বি বার, তারপরে সি বার, যেখানে জিরো আছে সেখানে বার করব। এরপর এখানে এ, তারপরে সি, আর জিরোটা খেয়ে যাবে, এটা হচ্ছে বার হয়ে যাবে, মানে বি বার হয়ে যাবে। এরপরে কি হবে, এ বি, তারপর হচ্ছে সি বার, এই যে এ বি সি বার, সবার লাস্টে হবে এ বি সি, এখানে কোনো জিরো নাই, তার মানে এখানে কোনো বার হবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে আউটপুট গুলো আমরা পেয়েছি, এই আউটপুট গুলো থেকে আমাদের সার্কিট বানাইতে হবে, আউটপুট গুলো থেকে আমাদের সার্কিট বানাইতে হবে। তো আমরা আউটপুট থেকে সার্কিট বানাবো কিভাবে, দেখো সার্কিট তো তোমরা জানোই কিভাবে বানাইতে হয়, তোমাদের এ বি সি ইনপুট নিতে হবে, ঠিক আছে। এভাবে করে আমরা 8টা ইনপুট, সরি মানে এ বি সি নিব, 3টা ইনপুট নিব। তো 3টা ইনপুটকে তুমি প্রথমে কি করবা, এ বি সি বার করে নিবা। 3টা ইনপুটকে তুমি 6টা ইনপুট বানাই নিবা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ বার, একটা হচ্ছে বি, একটা হচ্ছে বি বার, একটা হচ্ছে সি, একটা হচ্ছে সি বার, এভাবে করে 6টা বার, মানে 6টা ইনপুট নিয়ে নিবা। তারপর সেখান থেকে ঠিক যেভাবে আমি সার্কিট রেখেছি সেভাবে করে সার্কিট রেখে এটা আমাকে হচ্ছে ছবি তুলে জমা দিবা, ঠিক আছে। আমি তোমাদের এই সবটাই দিতাম, আমি হচ্ছে 8 to 3 এনকোডার তোমাদের দিয়ে করতে দিতাম, আর 3 to 8 ডিকোডার এটাও তোমাদের দিয়ে করতে দিতাম, কিন্তু যাই হোক আমি করে দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে শুধু ডিকোডার, যেটা আমরা করেছি 3 to 8 ডিকোডার, এটা সুন্দর করে সলভ করে, 3 to 8 ডিকোডারটা সুন্দর করে সলভ করে আমাকে জমা দিবা খাতায় ছবি তুলে। হ্যাঁ, এটা জমা দিবা। আমি চেক করে দিব, যদি কারো ভুল থাকে তাহলে ভুলটা আমি ধরে দিব। এটা হচ্ছে তোমাদের কাজ। আর খুব তাড়াতাড়ি আমরা একটা পরীক্ষা দিব, আমি টাইমটা চিন্তা করে জানিয়ে দিব কবে দিব পরীক্ষাটা। যদি শুক্রবার পারি তাহলে শুক্রবার দিব, হ্যাঁ, অথবা যদি মনে হয় যে সিলেবাস বড় হলে তাহলে শনিবারে দিব, মানে আমি চিন্তা ভাবনা করে তোমাদের একটা পরীক্ষার ডেট দিব। তো পরীক্ষাটা হচ্ছে আমরা আগের পরীক্ষা যতটুকু দিয়েছি তারপর থেকে পরীক্ষাটা হবে, ঠিক আছে। আগের পরীক্ষা যতটুকু হয়েছিল তারপর থেকে হবে। আমরা মনে হয় আগে কতটুকু দিয়েছিলাম, আমরা মনে হয় আগে হচ্ছে লজিক সার্কিট গুলো দিয়েছিলাম। তো যাই হোক আমি দেখবো সিলেবাসটা দেখে তোমাদেরকে হচ্ছে দিব, হয়তো হাফ এডার, ফুল এডার, তারপর হচ্ছে এনকোডার ডিকোডার, এই 4টা জিনিস তো থাকবে, তার সাথে হয়তো ছোট কিছু একটা থাকতে পারে, ঠিক আছে। তো একটা পরীক্ষা হবে সম্ভবত শুক্রবারে, আমি তোমাদের গ্রুপে জানিয়ে দিব পরীক্ষাটা কবে হবে কখন হবে। তোমরা হচ্ছে যারা ক্লাসগুলো পিছনের ক্লাসগুলো দেখো নাই তারা ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে। অধ্যায় কিন্তু শেষের দিকে, এই অধ্যায়টা কিন্তু প্রায় শেষের দিকে। তো যাদের ক্লাসগুলো গ্যাপ আছে ক্লাসগুলো শেষ করে নিবা। সামনে কিন্তু আরেকটা পরীক্ষা হবে পুরো অধ্যায়ের উপরে, মানে অধ্যায় 3-এর দ্বিতীয় অংশের উপর একটা পরীক্ষা হবে। তো যাদের যে ক্লাসগুলো মিস হয়েছে সেই ক্লাসগুলো করে ফেলবা, অর্থাৎ ভিডিওগুলো দেখে ফেলবা। আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারো, যদি আজকে ক্লাস নিয়ে কারো কোথাও সমস্যা থাকে, বুঝতে অসুবিধা থাকে, প্রশ্ন করতে পারো।